দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে আমি চলে এসেছি। আমি আজকে তোমাদের সাথে কোনো রেসিপি বা কোনো সাহিত্যিকের গল্প বা কোনো শাড়ির ইতিহাস নিয়ে গল্প করব না। আমি এসেছি আজ নির্ভেজাল তোমাদের সাথে আড্ডা মারতে। এই দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে। আমি আসলে আমার সাথে মাটির যোগাযোগ সেরকম থাকে না, কারণ আমি ফ্ল্যাটে থাকি 5 তলার ওপরে। তো যে কারণে মাটির যোগাযোগ থাকে না বলে গাছের যতটুকু শখ তা মেটাতে হয় টবে গাছ করে। আমার 2টি ব্যালকনি আছে, তবে ব্যালকনি দুটো ভীষণ সুন্দর। এই দেখো, একটি ব্যালকনি দেখে পাশের পেছনের যে আমাদের একটি কমপ্লেক্স তৈরি হচ্ছে এটি দেখা যায়। এই কমপ্লেক্সটি বিশাল বড় হচ্ছে এবং এখানে রাত্রিবেলার সিনারিটা খুব ভালো লাগে দেখতে। আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে সব থেকে পুরনো। এরপরে সব চারিপাশে দেখো দূরে দূরে ফ্ল্যাট তৈরি হয়েছে। সিনারি খুবই সুন্দর। আমার দুটো ব্যালকনি থেকেই সিনারি ভীষণ সুন্দর দেখা যায়। আর আকাশে দেখো শরতের মেঘ আসতে শুরু করেছে, যদিও বর্ষা এখনো আসেনি, কিন্তু শরতের পেঁজা তোলার মতো মেঘ চলে এসেছে আকাশে। আকাশ নীল, কোথাও সাদা, এবং এই 5 তলার ওপর থেকে আকাশ দেখতে অদ্ভুত সুন্দর লাগে। এই সময় এক রূপ, এবং বিকেলের দিকে যখন সূর্য অস্ত যায় তখন মেঘের রূপ আরো সুন্দর। এই সময়টা আমি মনে করি যে উপরতলায় থাকায় আমি খুব ভাগ্যবান। এই গাছটি তোমরা দেখো, এই গাছটি ছোট্ট ছোট্ট পাতা, খুব সুন্দর গাছটি। এটি আমার এক বন্ধু মাইথনে থাকে। আমার আসলে ছোটবেলা মাইথনেই কেটেছে, তো আমার ওই বন্ধু মাইথনে থাকে, ওর বাড়িতে আমি গেছিলাম। এই গাছটা দেখে আমার খুব ভালো লাগে। আমি ওকে বলি, বাহ খুব সুন্দর তো পাতাগুলো। ও আমাকে এরকম একটা টুকরো ছিঁড়ে দেয় ওটা থেকে। ওইটাই নিয়ে এসে বালির মধ্যে লাগানোর ফলে গাছটি হয়েছে। গাছটি দেখো খুব সুন্দর দেখতে লাগে। আমাদের তো এই টবে গাছ করা ছাড়া কোনো উপায় নেই। এই দেখো, এখানে এটা আমার অন্য ব্যালকনি। এটাতে মানি প্ল্যান্ট হয়ে রয়েছে। মানি প্ল্যান্ট গাছটা দেখো খুবই সুন্দর হয়েছে, পাতায় ভরে গেছে। যদিও মানির দেখা নেই, মানি প্ল্যান্টেরই দেখা আছে শুধু। চলো এবার ঘরে দেখাই, ঘরে কিছু গাছ রয়েছে। এই জানলা দিয়ে আমার অনেকটা দেখা যায়। এখানেও দাঁড়ালে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বৃষ্টির সময়ও খুব ভালো লাগে। এখানেও ছোট ছোট কিছু গাছ রেখেছি। দেখো, এই দেখো, এই একটা গাছ। এইটা দেখো, এইটা হচ্ছে অ্যাডেনিয়াম। এর গোড়াটা দেখো কি সুন্দর দেখতে। এই গাছটা হচ্ছে অ্যাডেনিয়াম, হচ্ছে মেন মরু অঞ্চলের গাছ। এত আওয়াজের চোটে তোমরা কিছু শুনতে পাবে না। আসলে আমাদের ফ্ল্যাটের ওপর তলায় 6th ফ্লোর উঠছে, তো ওদের আওয়াজে আমরা সারাদিন মোটামুটি পাগল হয়ে যাচ্ছি। মাথার ওপরে মনে হচ্ছে সবসময় শুম্ভ নিশুম্ভ যুদ্ধ চলছে। একটু অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা, এই দেখো গাছের গোড়াটি কি সুন্দর। এটি অ্যাডেনিয়াম, এটি পিঙ্ক কালারের ফুল হয়। এই ফুলটি খুব কমন, তোমরা এটা দেখেছো, অধিকাংশ জায়গায় এই ফুলটি দেখা যায়। এবার পাশেরটি দেখো, এটি আরেকটি অ্যাডেনিয়াম গাছ। এই অ্যাডেনিয়ামটি খুব আনকমন এবং খুব সুন্দর। এই দেখো, এটি হোয়াইট কালারের এবং এটা অনেকটা থোক গোলাপের মতো দেখতে। যদিও অ্যাডেনিয়ামকে ডেজার্ট রোজ বলা হয়। পাশে এই আরেকটি গাছ। আমাদের এই শখ পূরণ এই সামান্য সামান্য ছোট ছোট টবে গাছ রেখেই হয়, কারণ বড় গাছ তো এখানে করা যায় না। আর যেহেতু নিচে থাকি না আমরা, তবে আমার ফ্ল্যাটের নিচেও প্রচুর গাছ আছে। এক ভদ্রলোক থাকতেন, উনি এখন এখান থেকে চলে গেছেন, কিন্তু উনি প্রচুর গাছ লাগিয়েছেন। তো এই হলো গাছেরই। আমার তো সেরকম খুব একটা বেশি গাছ নেই। আর বাইরে আরও কিছু জবা গাছ রয়েছে, 4-5 রকম জবা রয়েছে, অ্যালোভেরা রয়েছে, গোলাপ রয়েছে। এগুলো আর তোমাদের আলাদা করে দেখালাম না, কারণ এত সব যে তোমরা কতটা দেখতে পাবে বা শুনতে পাবে। দেখতে তো পাবে, কিন্তু শুনে বিরক্ত হয়ে যাবে। এত আওয়াজ, আমারই মাথা খারাপ হয়ে যায়। আজকে চলি, অন্যদিন অন্য কিছু ভালো নিয়ে আসবো। আজ তো নিহাত আড্ডা দিলাম, অন্য কিছু দেখানোর জন্য অন্যদিন আবার আসবো তোমাদের কাছে। ভালো থেকো সবাই।